2026 সালে প্রজাশক্তি পার্টির রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে? দেখুন, সমীকরণ বলতে আমরা যেটাকে বুঝি সাধারণভাবে, কোনো একটা রাজনৈতিক দল যখন আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়া করে আসন সমঝোতা ইত্যাদি ক্ষমতা ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা বলবো যে মানে আমাদের অন্তত প্রজাশক্তি পার্টির এরকম কোনো চিন্তা ভাবনা নেই। তার একটাই কারণ, আমরা কোনো রকম অশুভ আঁতাতে যেতে চাই না। কারণ সাময়িক ক্ষমতা ধরে রাখতে বা সাময়িক লাভের আশায় এরকম কোনো আঁতাতের সঙ্গে যদি আমরা যুক্ত হই, তাহলে কিন্তু আমাদের যে মূলমন্ত্র, আমাদের যে আদর্শ, আমরা কিন্তু সেটা থেকে বিচ্যুত হব, আমরা কিন্তু সেটা থেকে সরে আসব। আমাদের পথ চলার যে রাস্তাটা, আমাদের যে চলার যে পথটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে যদি আমরা এরকম কোনো অশুভ আঁতাতে যাই। আমাদের তখন নানা রকম মানে সমঝোতা করতে হবে, যেটা আমরা করতে চাই না। কিন্তু তার মানে কিন্তু এটা কখনোই নয় যে আমরা সমঝোতা করার মতো জায়গাতে নেই। আমাদের সেরকম লোকজনও রয়েছে, সেই লোকবল রয়েছে, সেই ক্ষমতাও রয়েছে, কিন্তু আমরা যাব না। হ্যাঁ, এখন যদি বলেন যে আমাদের তাহলে পাথেয় কি, আমাদের তাহলে কিসের কি আমাদের ভরসা, সমীকরণ কি, আমরা বলবো সাংস্কৃতিক আত্মমর্যাদা, প্রশাসনিক নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্য। এই চারটে জিনিস, এগুলোর ওপর ভিত্তি করেই আমাদের দলের পথ চলা। আর নারী সুরক্ষা, অবশ্যই নারী সুরক্ষা রয়েছে, শিল্পের উন্নয়ন রয়েছে, সব রয়েছে। এগুলোকে ভিত্তি করেই আমাদের কিন্তু পথ চলার শুরু হয়েছে, এবং এটার মাধ্যমেই আমরা কিন্তু ক্ষমতায় আসব। এবং এর জন্য কোনো রকম রাজনৈতিক সমঝোতা, আসন নিয়ে হিসেব নিকেশ, অন্য দলের সঙ্গে অশুভ আঁতাত করার আমাদের কোনো প্রয়োজন নেই।